রাধে রাধে বন্ধুরা। তো আজকে একটা বিশেষ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন। তো তো আমি হলাম সিনু, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বিষয়টা কি? তো বিশেষ বিষয় হচ্ছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে একটা বিশেষ খবর। মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, যাকে আমরা মিস্টার ইন্ডাস্ট্রি বলে চিনি, তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ডটা পেতে চলেছে। সেটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জন্য খুবই খুবই একটা ভালো দিক। মানে সে একটা সময় টলিউড ইন্ডাস্ট্রিকে একা কাঁধে নিয়ে চলে গেছে, একা কাঁধে। তখন টলিউড ইন্ডাস্ট্রি, এখন তো আমরা দেবজিতের নাম বলছি, কিন্তু যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই সময় যদি, বা আমাদের বুম্বাদা সেই সময় যদি না থাকতো, আজকে টলিউড ইন্ডাস্ট্রির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তিনি এতদূর নিয়ে এসে তারপর ওই ওই ভাতটা দেব, মানে তার উত্তরসূরি জিতকে দিয়ে তারপর পরে দেব এসছে। তো এমনিভাবে টলিউড ইন্ডাস্ট্রি চলেছে। তো এবার তো পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেতে চলেছেন আমাদের সম্মানের ব্যক্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো খুবই ভালো লাগলো ব্যাপারটা নিয়ে। তো তো ভালোই লাগলো। তো এবার দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে দেবকে ঘিরে। তো প্রথমেই জানি যে যে দেব বেশিরভাগ সিরিয়াল ধর্মী যে হিরোইন আছে তাদের তুলে ধরে। তো যেমন টনিকের ক্ষেত্রে, টনিকের কে হিরোইন হবে সেটা আমরা সবাই জানি। তো টনিকের যে হিরোইনটা যে হবে, মানে সিরিয়াল ধর্মী হিরোইনটা তুলে ধরছে। তো টনিকের যে হিরোইন হবে সেটা হচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালের খ্যাত মুখ হচ্ছে অঙ্কিতা মল্লিক। তো তিনি প্রজাপতির জন্য সিলেক্টেড হয়েছিল, কিন্তু কোনো কারণে প্রজাপতির কাজ রিজেক্ট হয়ে যায়। তো সময় হয় না বা কোনো কারণে। তো তার ক্ষেত্রে এবার সিনেমায় সে সে সুযোগটা পেতে চলেছে টনিক সিনেমায়। তো দেখা যাক, অঙ্কিতাকে নিয়ে খুবই এক্সাইটেড আছি। তো দ্বিতীয় যেটা বলতে চাইছি, দেব, তো টনিকের হিরোইন তো অঙ্কিতা মল্লিক ফিক্সড হয়ে গেছে। তো যে যে বাইক অ্যাম্বুলেন্স দাদা, তার যে হিরোইন কে হবে সেটা নিয়েই একটা চর্চা। তো এখানে যে মেন নামটা যে মানে উঠে আসছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় রুক্মিণী মৈত্র। তো রুক্মিণী মৈত্র, দেব আর রুক্মিণী মৈত্র অনেক বছর, মাঝে 2-3 বছর আর খুঁজে পাওয়া যায়নি। টেক্কাতে একসাথে দেখা গেছিল, কিন্তু হিরোইনের চরিত্রে না। তো ওটা আলাদা রোল ছিল। তো লাস্ট মনে হয় আমি কিসমিসে দেখেছি। তো কিসমিসে আমার এই জুটিটাকে খুবই ভালো লেগেছিল। কিন্তু দেব আর শুভশ্রী আর দেব রুক্মিণী এটা নিয়ে ঝামেলা হতে থাকে সবসময়, কিন্তু দেব রুক্মিণীরও একটা হাইপ আছে। যেগুলো অনেক দিন পর ফিরছে, তখন মানে পরপর একই সঙ্গে চ্যাম কিডন্যাপ একই সঙ্গে করতে করতে না সবাই ভাবে একঘেয়েমি হয়ে গেছিলো তখন, কিন্তু এখন অনেক বছর পর ফিরছে। তো এটা নিয়ে একটা এক্সাইটেড কাজ করছে। দেব রুক্মিণী জ্যোতি অনেক বছর পর, মানে 3 বছর পর ফিরছে। 3 বছর হয়ে গেছে কিসমিস বেরিয়েছে, তো 3 বছর পর একসাথে ফিরছে দেব রুক্মিণী জ্যোতি, বাইক অ্যাম্বুলেন্স দাদা। তো খুবই এক্সাইটেড আছি। তো দেখা যাক যে মুভিটা কেমন হবে। বাইক অ্যাম্বুলেন্স দাদা তো খুবই একটা ভালো, যেটা পদ্মভূষণ পাওয়া একজনের চরিত্রকে নিয়ে তুলে ধরেছে, যে বাইক অ্যাম্বুলেন্স দাদা মানে স্টোরিটা। তো দেখা যাক কতটা কি হয়। তো এটা এতটাই বন্ধুরা আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন। যে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।